আবাসের টাকা নিয়ে যে রাজ্যের জেলায় জেলায় দুর্নীতি হয়েছে তা কম বেশি সকলেরই জানা। এই ঘটনায় শাসক দলের অনেক ছোট বড় নেতার নাম উঠে এসেছে। আর এই দুর্নীতির ঘটনায় তৃণমূলের অনেকেই বেশ অসন্তুষ্ট। শুধু তৃণমূল নয়, অনেক বিরোধী নেতার নামও রয়েছে আবাসের দুর্নীতির তালিকায়। এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকলো। আর এই খবর সামনে আসতেই বিরোধীরা তৃণমূলকে তুলোধনা করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। কি করে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা ঢুকতে পারে তা নিয়ে প্রশ্নের পাহাড় এবার জমতে শুরু করেছে। ঘটনাটা হুগলির গোঘাটের হাজিপুর পঞ্চায়েত এলাকার। জানা গেছে ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য বন্দনা কুণ্ডুর পাকা বাড়ি রয়েছে, বর্তমানে দোতলায় কাজ চলছে। অভিযোগ, তা সত্ত্বেও তিনি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। দলীয় প্রভাব খাটিয়েই তিনি আবাসে নাম তুলেছেন বলে বিরোধীদের অভিযোগ। যদিও এই পঞ্চায়েত সদস্যের দাবি, অনেক আগে তিনি বাড়ির জন্য আবেদন করেছিলেন। তার মাটির বাড়ি ছিল, এখন তাদের শ্বশুর বাড়িতে যৌথ পাকা বাড়ি হয়েছে, তাই এখন বাড়ির টাকার তার প্রয়োজন নেই। সেই কারণে টাকা ফেরতের জন্য তিনি আবেদন করেছেন। কি বলছেন পঞ্চায়েত সদস্য বন্দনা কুণ্ডু, আসুন শোনাই। আমার আবাস যোজনার নাম রয়েছে, এটাই কারণে আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে। সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমরা যৌথ পরিবারে রয়েছি, আমাদের পাকার বাড়ি হচ্ছে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায় বা গ্রহণ করে, সেটাই আমি চাই। টাকাটা আমি ফেরত দিলাম। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি বা তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার স্বচ্ছতার খাতিরে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। কীভাবে জানবেন ফেরত দেওয়ার পক্ষে কীভাবে? বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত পেয়েছি, যেহেতু তিনি এই টাকাটা ফেরত দিচ্ছেন। আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল? হ্যাঁ, প্রথম কিস্তির টাকা ঢুকেছিল। সেটা ফেরত দিতে চাইছেন? হ্যাঁ, ফেরত দিতে চাইছি। যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, তারা যেন এই টাকাটা গ্রহণ করে বা তারা যেন পায়, তাদের উপকৃত হবে, সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। বিরোধীদের যেটা অভিযোগ যে আপনাদের আগে থেকেই পাকার বাড়ি ছিল। না, আগে থেকেই পাকার বাড়ি ছিল না, আগেতে মাটির বাড়ি ছিল। আমরা এখন যৌথ পরিবারে বাস করি, এখন পাকার বাড়ি হচ্ছে। তৃণমূলের দাবি, এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব। পারলে বিরোধীরা এই পদক্ষেপ নিয়ে দেখাক। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবেই গরিব মানুষকে বাড়ি দিচ্ছেন। তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন দিকার কি বলছেন, শুনবো। 2018 সালে প্রথম সার্ভেটা হয়, তখন যাদের কথা বলা হচ্ছে, বিশেষ করে তৃণমূলের মেম্বার বা তৃণমূলের নেতৃত্ব, তাদের অনেকেরই মাটির বাড়ি ছিল, সেই সার্ভে লিস্টের নাম ছিল। তো এখন ওই যে মেম্বারের কথা বলা হচ্ছে, ওনারা বা ওনার শ্বশুরমশাই একটা পাকা বাড়ি এই কিনেছে বা করছেও। তো স্বাভাবিকভাবে তিনি যখন বুঝতে পেরেছে যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, আমার মাটির বাড়ির জন্য সার্ভে হয়েছিল, টাকাটা ঢুকেছে, তিনি নিজে উদ্যোগী কিন্তু টাকাটা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে যাতে টাকাটা তার রিটার্ন হয়, এরকম মানসিকতা দেখিয়েছে, যাতে গরিব মানুষ যারা প্রকৃত তারা যাতে বাড়ির টাকাটা পায়। এই যারা এই অভিযোগটা করছে, আমার মনে হয় তারাও যেন এই স্বচ্ছতাটা অবলম্বন করে। এই যে তৃণমূল কংগ্রেসের মেম্বাররা, তারা অ্যাপ্লিকেশন করে টাকাটা ঘুরে দেওয়ার ব্যবস্থা করছে। অনেক বিজেপির নেতা মেম্বার আছে যাদেরও আবাস যোজনার টাকা ঢুকছে, কোথাও দেখলাম না যে তারা এভাবে কোথাও টাকা রিটার্ন করছে, অ্যাপ্লিকেশন করছে, জানাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যারা সত্যি প্রভাবশালী হয়ে গেছে, যাদের পাকার বাড়ি তৈরি হয়ে গেছে, তাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তারা যেন টাকাটা রিটার্ন করে, যাতে গরিব মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, সেই টাকা নিয়ে আবাস যোজনার মাথা গোঁজার ঠাঁই তাদের করে দিতে পারি। এটার জন্যই তৃণমূল কংগ্রেস এই উদ্যোগটা নিয়েছে। সাধুবাদ জানাই আমাদের ওই মেম্বারকে, যিনি নিজ উদ্যোগে টাকাটা রিটার্ন করছে। এরকম স্বচ্ছতা যেন আরও যারা আছে, যাদের মধ্যে এরকম মিস্টেক হয়েছে, 18 সালের সার্ভেতে বাড়ি ছিল না, তার মাঝখানে তারা বাড়ি করে নিয়েছে এবং তাদের টাকা ঢুকছে, তারা যেন রিটার্ন দেয়, এটুকু অনুরোধ তাদের কাছেও করব। আর বিরোধীরা অপপ্রচার, মিথ্যা অভিযোগ তো করবেই। তারা তদন্ত করে দেখলে, আপনারা যদি দেখেন দেখতে পাবেন যে না, তৃণমূল কংগ্রেস এটাই, যে তৃণমূল কংগ্রেস তাদের স্বচ্ছতা বজায় রেখে তারা কিন্তু চলছে। পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম কি বলছেন এই ঘটনায়, শুনবো। যখন আবাসের লিস্টের নাম লিস্ট হয়, তখন হয়তো পাকার বাড়ি ছিল না, মাটির বাড়ি ছিল, সেই কারণেই লিস্টের নামটা আছে। তো এখন যেটা হচ্ছে যে উনি আজকে বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে গেছেন যে ওনার এখন প্রয়োজন নেই, উনি পাকার বাড়ি অলরেডি করে ফেলেছেন। ওনাকে এটার জন্য সাধুবাদ জানাই। আর যদি এরকম
ইচ্ছাকৃত যদি হয়তো কেউ এই প্রসেসে যদি হয়তো আগে মাটির বাড়ি ছিল, এখন পাকার বাড়ি হয়ে গেছে, যদি এটা কেউ করে থাকে তাদেরকেও আমার সাধুবাদ জানাই বা অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাই। এটাই। আপনিও চাইছেন যে এরকম যদি কারো পাকা বাড়ি হ্যাঁ, এখন উপস্থিত পাকার বাড়ি যাদের অলরেডি হয়ে গেছে, আগে হয়তো মাটির বাড়ির লিস্টে তাদের আবাসের নাম ছিল, আবাসের তালিকায়, যদি এখন পাকার বাড়ি হয়ে যায়, হ্যাঁ, যদি সে স্বচ্ছভাবে এসে বিডিও সাহেবকে যদি দরখাস্ত করে যান, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানায় বা তো এতে দলের ভাবমূর্তি ভালো হবে। উনি দরখাস্ত করে গেছেন বিডিও সাহেবের কাছে, এরপর টাকা তো প্রথম কিস্তি পেয়ে গেছেন, এবার টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় সেই প্রসেসও আমরা চেষ্টা করব ওপর মহলে কথা বলে, যে এটা কিভাবে টাকাটা ব্যাগ নেওয়া যায়। তবে বিজেপির দাবি ধরা পড়ে যেতেই উনি এখন নাটক করছেন। ফেরত দেবার হলে আগে নাম বাদ দেবার জন্য আবেদন করেননি কেন? তৃণমূলের সকলেই প্রভাব খাটিয়ে সরকারি সুবিধে ভোগ করছেন। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি প্রশান্ত পাল, আসুন তার বক্তব্য শোনাই। যে তৃণমূলের মেম্বার বাড়ি পেয়েছেন, তো সে আগে স্বীকার করেনি, সেটা এখন প্রকাশ হয়েছে, বা এখন যে বিজেপি বলে যে বিরোধী দলটা আছে, সেই দলটা জানাজানি হওয়ার পরেতে উনি বাড়ি না নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। সেটা হয়তো উনি ভিডিওতে গেছেন যে এরকম দরখাস্ত করেছেন। তো ওনার যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তা উনি আগেই না নিতে পারতেন, লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন। তো এখন তো ওনারা অনেক নাটক করছেন। তো তৃণমূল নামক যে দলটা আছে, সে দলটা নানা রকম পড়াশোনার সঙ্গে যুক্ত। এর থেকেই প্রমাণিত যে তৃণমূল যারা করছে তারা নিজেরা সরকারি সুযোগ সুবিধাগুলো সব ওনারাই ব্যবহার করছেন। সব গরিব মানুষ কিন্তু সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। আবাসের টাকা নিয়ে যে রাজ্যের জেলায় জেলায় দুর্নীতি হয়েছে সেটা কম বেশি সকলেরই জানা। এই ঘটনায় শাসক দলের অনেক ছোট বড় নেতার নাম উঠে এসেছে। এই দুর্নীতির ঘটনায় তৃণমূলের অনেকে বেশ অসন্তুষ্ট। শুধু তৃণমূল নয়, অনেক বিরোধী নেতার নামও রয়েছে আবাসের দুর্নীতির তালিকায়। এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকলো। আর এই খবর সামনে আসতে বিরোধীরা তৃণমূলকে তুলোধনা করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। কি করে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা ঢুকতে পারে তা নিয়ে প্রশ্নের পাহাড় জমতে শুরু করেছে। হুগলির গোঘাটের হাজিপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য বন্দনা কুণ্ডুর পাকা বাড়ি রয়েছে, বর্তমানে দোতলার কাজ চলছে। অভিযোগ তা সত্ত্বেও তিনি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। দলীয় প্রভাব খাটিয়েই তিনি আবাসে নাম তুলেছেন বলে বিরোধীদের অভিযোগ। যদিও ওই পঞ্চায়েত সদস্যের দাবি, অনেক আগে তিনি বাড়ির জন্য আবেদন করেছিলেন, তার মাটির বাড়ি ছিল, এখন তাদের শ্বশুর বাড়িতে যৌথ পাকা বাড়ি হয়েছে, তাই এখন বাড়ির টাকার তার প্রয়োজন নেই, সেই কারণে টাকা ফেরতের জন্য তিনি আবেদন করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।